এভাবে যদি আলোচনা করা যায় একাধিক জুমা অতিবাহিত হয়ে যাবে। অর্থাৎ ইসলামে জ্ঞান অন্বেষণের ফজিলত সবচাইতে বেশি। ঈমান বলেন, ঈমানের ফজিলত তো আছে। ঈমান ধরে রাখতে পারবেন না যদি জ্ঞান না থাকে। পারবেন? ঈমান তো ইসলামের মধ্যে মূল্যবান একটি সম্পদ। এক নম্বর সম্পদই হলো ঈমান। কিন্তু ওই ঈমান ধরে রাখতে পারবেন না যদি আপনার এলেম না থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে তিনটি জিনিস বেশি চাইতেন। কয়টি জিনিস? তিনটি। একটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বেশি চাইতেন, হে আল্লাহ আমাকে উপকারী এলেম দান করেন। প্রথম চাইতেন কি? এলেমের মধ্যে কোয়ালিটি আছে, শ্রেণীবিন্যাস রয়েছে। আল্লাহ তাআলার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইতেন, আল্লাহ আমাকে উপকারী এলেম দান করেন, যে এলেম দিয়ে আমার উপকার হয়। দুই নম্বর তিনি চাইতেন ওয়ারিজকান তাইয়্যিবান, হে আল্লাহ আমাকে আপনি পবিত্র উত্তম রিজিক দান করেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহর নবী চাইতেন ওয়া আমালান মুতাকাব্বালান, হে আল্লাহ আমাকে আপনি এমন আমল করার সুযোগ করে দেন, তৌফিক দেন যে আমলটা আপনার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। তিন নম্বরে কি চাইছেন? আমল। দুই নম্বরে কি চাইছেন? উত্তম রিজিক। এক নম্বরই চেয়েছেন, হে আল্লাহ আমাকে উপকারী এলেম দেন। ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল না করে এলেমের কথা বললেন কেন? বলে এলেম শূন্য যত বড়ই আমল হোক, এলেম শূন্য যত বড়ই আমল হোক, আল্লাহ তাআলার নিকটে এইটা অতি নগণ্য। কেন? বলে এলেম শূন্য আমল আপনাকে মুক্তি দিতে পারে না। হঠাৎ করে আপনি আমল করতে আপনি ধরেন 60 বছর হায়াত পাইছেন। কয় বছর? 60 বছর হায়াত পাইছেন। এর মধ্যে এলেম সারা নামাজ পড়েছেন, জানেন না আপনি কেমনে সূরা পড়তে হয়, রুকু দিতে হয় কেমনে জানেন না। 60 বছর আমল করছেন, মসজিদে নামাজ পড়তে হঠাৎ করে একদিন যাইয়া ওরজ মাহফিলে যাইয়া কবরে সেজদা দিছেন। কি দিছেন? এটা জ্ঞান না থাকার কারণে। নবী বলতেছেন তোমার সমস্ত 60 বছরের আমল এক সেজদায় নষ্ট হয়ে গেছে। কি? 60 বছর আমল করছেন, আপনার হায়াত ধরেন এখন 60 বছর, সারা জীবন নামাজ পড়ছেন, ওরজ মাহফিলে যাইয়া কবর কেন্দ্রিক যাইয়া কবরে সেজদা দিছেন। আল্লাহর নবী বলতেছেন তোমার পিছনে 60 বছরের আমল বাতিল হয়ে গেছে। এটা কিসের কারণে ভাই? এলেম না থাকার কারণে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ আমাকে আপনি উপকারী এলেম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বললেন ফালাম, আগে জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষ্য পরে দাও। আপনি যদি জানেন আপনার ঈমানকে আপনি বাঁচাতে পারবেন, হেফাজত করতে পারবেন। আপনি না জেনে ঈমান গ্রহণ করলে এই ঈমান আপনার থাকবে না, টিকবে না। সকালে আপনি মুমিন হবেন, বিকেলে কাফের হবেন। সকালে মুমিন হবেন, বিকেলে কাফের হবেন। কিসের কারণে? এলেম না থাকার কারণে। আর যার মধ্যে আল্লাহ তাআলা এলেম দান করেছেন ওই ব্যক্তি কখনোই মুমিন থেকে কাফের হবে না, কাফির থেকে মুমিন হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেমে উপকার হয় না ওই এলেম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে। সুবহানাল্লাহ বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইবনে মাজার হাদিস 250 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছেন। এটা যদি নবীর কর্ম হয়, প্রতিদিন যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করে আল্লাহর নবী, আমাদেরকে কতবার দোয়া করতে হবে ভাই? আল্লাহর নবী প্রতিদিন সকাল বিকাল এই দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সকাল ও বিকাল। শুধু তাই নয়, এই দোয়াও তিনি অ্যাড করতেন, যোগ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এমন এলেম থেকে আমাকে আশ্রয় দেন যে এলেম লা ইয়ানফাউ, উপকার করে না। এলেম হলেই যে আপনি নাজাত পেলেন তা না কিন্তু ভাই। এলেম দুনিয়ার বিদ্যা শিক্ষা অনেকে করে নাই, করে নাস্তিক হয়ে গেছে। কি হয়েছে? শেষ পর্যায়ে এসে উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের মানুষ, একজন ডিগ্রি পাসধারী মানুষ, সে শেষে এসে বলতেছে আল্লাহ বলতে কিচ্ছুই নাই। এ ভাই বলে কি না? দর্শন তালাশ করতে 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 এমন পর্যায় হয় সে আল্লাহকে পর্যন্ত ভুলে যায়। আল্লাহ তাআলার নবী তাই বললেন, হে আল্লাহ, আমাকে এলেম দেন, কিন্তু ওই এলেম দেন যে এলেম আমার উপকার করে। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথা? বোঝা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, অমিন দুআইন লা ইয়াসমাউ। হে আল্লাহ, আমাকে এমন দোয়া করার যোগ্যতা দেন, এমন দোয়া করার তৌফিক দান করেন যে দোয়াটা করলে আপনি শোনেন। সুবহানাল্লাহ বললেন না? এমন দোয়া করলেন যেটা এলাও নাই, এমন প্রার্থনা করলেন কান্দে আপনার চোখ ভিজা ফেলে দিলেন, কিন্তু আপনি এই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কেন? বলে আপনার খাবার ও পানীয় হালাল ছিল না। হাত তুলছেন খুব উঁচু করে, হাত তুলেছেন উঁচু করে, কিন্তু খাবার খাইছেন হারাম। কি করছেন? খাবার খাইছেন হারাম। আপনার চুল এলোমেলো উস্কো শুষ্ক, মুসাফির। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কখনোই ফেরত দেন না, কিন্তু আপনি এমন মুসাফির হয়েছেন, খাইছেন হারাম। আল্লাহর নবী বলেন, এমন মুসাফিরের দোয়া তো আল্লাহ কখনোই কবুল করবে না। চোখ দিয়ে পানি ঝরালে কি করবেন? আল্লাহ তো এই দোয়া শোনেন না। আপনার এই দোয়া মুখ থেকে মাথা পর্যন্ত ভেদ করবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাকে এমন দোয়া করার যোগ্যতা দেন যে দোয়াটা করলে আপনি আমার এই দোয়া ফেরত দেন না, আমার এই দোয়াটা শোনেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কার দোয়া হচ্ছে বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন এভাবে, ওয়ামিন কলবিন লা ইয়াখশা। নবী বলতেছেন, হে আল্লাহ, আমার অন্তরকে এমন বানায়েন না, আমার অন্তরকে এমন বানান যে অন্তরটা ভয় করে। আমার অন্তর এমন বানায়েন না যে অন্তরটা ভয় করে না। এরকম দিল যেন আমার না হয় আল্লাহ। আল্লাহর কাছে এরকম দিল তামান্না করা ভাই। মানুষের এলেম কলবে থাকে, মানুষের এলেম মাথায় থাকে না, মানুষের এলেম কলবে থাকে। আমি প্রথম জুমাতে বলেছিলাম এলেম অধ্যায়ে যে মানুষ দুইভাবে পরিচালিত হয়, মাথা থেকে পরিচালিত হয়, কলব থেকে পরিচালিত হয়। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা যাকে কলব থেকে পরিচালিত করেন এই ব্যক্তি হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা যাকে মাথা থেকে পরিচালিত করেন সে হলো গোমরাহ। কি বলেন তো? সে হলো কি? গোমরাহ। আল্লাহর নবী তাই বললেন, হে আল্লাহ, আমাকে এমন কলব দান করেন যে কলবটা আপনার ভয়ে কাঁদে। আমাকে এমন কলব দান করেন না, আপনার ভয়ে আমার দিল কাঁদতেছে না, এরকম কলব যেন আমার না তৈরি হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে আল্লাহ, ওয়ামিন নাফসিন লা তাশবাউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার এমন দেহ দান করেন, এমন দেহ আপনি আমাকে দান করেন যে দেহটা পরিতৃপ্ত হয়। আমাকে এমন দেহ দান করেন না যে দেহটা পাওয়ার পরেও, আপনার নাজ নিয়ামত পাওয়ার পরেও পরিতৃপ্ত হয় না। এরকম দেহ আমাকে দিয়েন না।
কথা কি বুঝতেছেন? তাহলে ওই দেহ প্রশংসনীয়, যে দেহ অল্প পাইক আর বেশি পাইক, আল্লাহর নিয়ামত পাইয়া প্রশংসা আদায় করে, আল্লাহর নিয়ামত পাইয়া পরিতৃপ্ত হয়, ওই দেহটা হলো প্রশংসনীয়, ওই ব্যক্তিটাই হলো প্রশংসনীয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্পে তুষ্ট ছিলেন, আমাদেরকেও অল্প তুষ্টে সামনে জীবনযাপন করতে হবে। যে বেশি জ্ঞানী সে অল্পে তুষ্ট হয়, দুনিয়ার জিন্দিগিকে বড় দেখে না, আখিরাতের জিন্দিগিকে অনেক মস্ত বড় দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, দুনিয়ায় বসবাস করতে গেলে আপনার একটা সিফত যদি আপনি সেটিং করতে পারেন, সেটা হলো অল্পে তুষ্ট থাকা, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে রহমত দিয়ে ভরপুর করে দিবেন, আপনি গোমরা হবেন না। যে ব্যক্তি দুনিয়াতে অল্প তুষ্ট নয়, এই ব্যক্তি নয় চোর হয়েছে, এই ব্যক্তি নয় ডাকাত হয়েছে, এই ব্যক্তি নয় রাহাজানি করেছে, ছিনতাই করেছে, এই ব্যক্তি দুনিয়াতে অরাজকতা, এই ব্যক্তি দুনিয়াতে অশান্তি সৃষ্টি করেছে। আর যে ব্যক্তির অন্তরে দুনিয়ার অল্প তামান্না রয়েছে, এই ব্যক্তি কখনোই অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে জড়িত হয় নাই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে এমন দেহ দান করেন, আমাকে এমন ব্যক্তি হিসেবে কবুল করেন, আমি যেন অল্প তুষ্ট থাকি। সুবহানাল্লাহ বলেন। এগুলো পাবেন কোথায়, কেমনে আসবে? আপনাকে আগে এলেম অর্জন করতে হবে, কোনটাতে লাভ আর কোনটাতে ক্ষতি, এই জ্ঞান যদি আপনার মধ্যে না আসে, আপনি কখনোই সঠিক পথের দিশা পাবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে এলেমকে প্রাধান্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফিতনার জামানা ব্যাপকভাবে ধেয়ে আসবে তোমাদের দিকে, সমুদ্রের ঢেউয়ের মতন, অন্ধকার রাত্রির মতন তোমাদের নিকটে ফিতনা ঢেয়ে আসবে। এমন ফিতনা হবে, এমন ফিতনা হবে যে ফিতনা সাধারণ ব্যক্তিদের মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে, জ্ঞান শূন্য মানুষের মোকাবেলা করা কঠিন হয়ে দাঁড়াবে। তবে যারা জ্ঞান অর্জন করেছে এই ফিতনার মধ্যে তারা পতিত হবে না। সুবহানাল্লাহ বলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইবনে মাজার হাদিস 3954 নম্বর হাদিস, হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, সাতাকুনু ফিতানুন, অচিরেই তোমাদের নিকটে ফিতনা, ফিতনা অচিরেই তোমাদের নিকটে ফিতনা আসতেছে, আসতেছে, এই যে আসতেছে। আরবিতে মুজারের আগে সিন ব্যবহার করা ব্যাকরণ ভিদে বোঝানো হয় অতি সত্বর। এই যে তুমি মনে করতেছো যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড পরে, না, অতি সত্বর মানে তুমি যে বর্তমান আছো, বর্তমানের সাথে সাথে অতি সত্বর তোমার নিকটে ফিতনা আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, অতি সত্বর তোমাদের নিকটে ফিতনা ধেয়ে আসছে। তখন কেমন হবে জানো? ওই ফিতনার সময় ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান, ওই ফিতনার সময়ে কতক ব্যক্তি মুমিন থাকবে সকালে, কতক ব্যক্তি কি মুমিন থাকবে সকালে। কথা বলেন ভাই, মুমিন থাকবে কখন? সকালে। ওয়া ইমসি কাফিরান, আর সন্ধ্যায় তারা কাফের হয়ে যাবে। যে মানুষটা সকালে মুমিন ছিল, ওই মানুষটাই সন্ধ্যায় কি হবে ভাই? কাফের হয়ে যাবে। কেমনে কেমনে কাফের হবে? আপনি এমন একটা কথা বলেই ফেলে দিলেন, ওই যে আপনি অল্প তুষ্ট না, আল্লাহ আমারে চোখে দেখে, আমারে চোখে দেখে নাই, আশেপাশের চিত্র দেখে বলতে আল্লাহ আমারে চোখে দেখে না, আমাকে কিচ্ছুই দেয় নাই, নাশুকরি করলেন। আবার এমন ভাবে বললেন, নামাজ পড়ে কয়জন ধনী হয়েছে? কি বলছেন? এই অত নামাজ পড়া লাগবো কেন? নামাজ পড়ে কয়জন ধনী হয়েছে? আপনি কাজ নিয়ে ব্যস্ত, আপনাকে বলা হচ্ছে যে নামাজে আসেন, আপনি বলেন নামাজ পড়ে কয়জন ধনী হয়েছে। ওই লোকটার তখন আর ঈমান থাকে নাই। কি থাকে নাই বলেন তো? কথার কারণে। আপনি ইতিপূর্বে নামাজের প্রতি বিশ্বাসী ছিলেন, এই কথা বলার কারণে আপনি নামাজের প্রতি অবিশ্বাসী ছিলেন, যার কারণে আপনি কাফের হতে আপনার আর দেরি হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথাগুলো তারাই বলে যারা এলেম শূন্যভাবে কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফিতনার মধ্যে পড়বে না তারা, ইল্লা মান আহয়াহুল্লাহু বিল ইলমি, আল্লাহ তাআলা যাদেরকে এলেমের জ্ঞানে উজ্জীবিত করেছেন, এলেমের জ্ঞানে আল্লাহ তাআলা যাদেরকে জীবিত করেছেন,
ওই ব্যক্তি ব্যতীত সকলেই এই ফিতনার মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা এলেম অন্বেষণ করেছে তারা কি এই ফিতনার মধ্যে থাকবে? তারা কি এই বিপদগ্রস্ত হবে? তারা কথা বলার আগে ভেবে বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কথা বলতে ভাবে, চিন্তা করে, আর ফাসিকে কথা বলতে আগে কথা বলে পরে ভাবে। আপনি একবার চিন্তা করেন, প্রত্যেকটি কথা চিন্তাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথাও চিন্তাশীল নয় এরকম নয়, প্রত্যেকটি কথাই চিন্তাশীল। মুমিন কথা বলে আগে ভাবে, মুখস্থ করেন, মুমিন কথা বলে আগে ভাবে, ফাসিক কথা বলে আগে কথা বলে পরে ভাবে। এই জন্য ফাসিকের কথায় সে কুফরি করে ফেলে দেয়, ঈমান নষ্ট করে ফেলে দেয়। আর মুমিন সর্বদাই তার ঈমানকে টাটকা রাখতে, ঈমানকে নবায়ন করতে সর্বদাই কথাকে হিকমতের সাথে বলে, জ্ঞানের সাথে বলে, যার কারণে তার ঈমান চলে না, যার কারণে তার ঈমান চলে যায় না। এই জন্য এলেম আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচাবে, রক্ষা করবে, হেফাজত করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এলেম অন্বেষণ করো, এলেম অন্বেষণ করো। এই এলেম থাকবে না ভাই, এই এলেম উঠে যাবে। অযোগ্য মানুষ আপনাদের ইমামতি করবে, অযোগ্য মানুষ। ওই এলেম উঠে যাওয়ার আগে তোমরা এলেমকে ধারণ করবে। বক্তা বেশি হবে, শ্রোতা কম হবে, অজ্ঞ মানুষের আবির্ভাব বেশি হবে। আমাদের এলাকায় মাহফিলে আলোচনা করতে করতে মৌলবিক সেজদা দিছে, মৌলবিক। ওখানে যতগুলো মানুষ ছিল সবাই অজ্ঞ, তারা সবাই একসাথে সেজদা দিছে। নাউজুবিল্লাহ বলেন। মানুষকে সেজদা দেওয়া জায়েজ? জায়েজ ভাই। এলেম না থাকার কারণে এটা হয়ে গেছে। ওই মৌলবিও জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি জামানা আসবে মানুষ না জেনে ফতোয়া দিবে। মুফতি সাহেব সাজবে না জেনে, সে নিজে ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, এবং যারা শুনবে তার কথায় তারাও পথভ্রষ্ট হবে। এলেম উঠে যাবে কেমনে? আলেমকে উঠানোর মাধ্যমে এলেমকে উঠে নেওয়া হবে। আলেম থাকবে না, আলেম থাকবে না। আল্লাহ আপনাদের এই মহল্লায় একজন নিয়ামত দান করেছিলেন, একজন আলেম ছিলেন, কাসিমি হুজুর। এটা আপনাদের জন্য নিয়ামত ছিল। আমি কিন্তু বারবার প্রথম থেকেই বলতেছিলাম, এটা আপনাদের জন্য ব্যাপক নিয়ামত ছিল। সেই দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক, আমিন বলেন। এইভাবে উনি নাই, আরেকজন থাকবে না, আরেকজন থাকবে না। এইভাবে আলেম চলে যাইতে যাইতে আলেম শূন্য হয়ে পড়বে। পরে জাহেল এসে আপনাদের ইমামতি করবে, আপনাদের নেতৃত্ব দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, শুনে রাখো, এলেম উঠানোর আগে, আলেম শূন্য হওয়ার আগে তোমরা এলেমকে তালাশ করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, সুনানে দারিমি 246 নম্বর হাদিস। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলিয়াছেন, খুযুল ইলমা ক্বাবলা আন ইয়াযহাবা, এলেম উঠানোর পূর্বেই তোমরা এলেমকে ধারণ করো। খুঁজো ব্যাপকভাবে আঁকড়ে ধরতে বলছেন, খুঁজো আমরের সিগা ব্যবহার করেছেন। তোমরা ব্যাপকভাবে এলেমকে অনুসন্ধান করো, ধরো, পাকড়াও করো, ধরো, এলেম অন্বেষী হও। কি বলে? আলেমকে উঠে নেওয়ার আগে, এলেমকে উঠে নেওয়ার আগে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু, হে আল্লাহর রাসূল, কেমনে এলেমকে উঠে নেওয়া হবে? ইয়া নবী আল্লাহ, ওয়া ফিনা কিতাবুল্লাহ, আল্লাহর নবীকে বলতেছেন, এটা কেমনে সম্ভব? এলেম উঠে যাবে? আমাদের মাঝে না কোরআন আছে, আমাদের মাঝে না কোরআন আছে, আমাদের মাঝে না কিতাব আছে। বলেন, এই কোরআন যত ষড়যন্ত্রই করুক, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না ভাই? বোঝেন না আপনারা? সাড়া দিলেন না কেন? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে। এই ব্যাপারে কি সন্দেহ আছে? আল্লাহ এই ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন, কোরআনকে আমি নাজিল করেছি, এর সংরক্ষণ আমি করব। তার মানে কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, আমাদের মাঝে না কিতাব আছে, আমাদের মাঝে না কোরআন আছে, এটা কেমনে সম্ভব এলেম উঠে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাতে রাগ করে ফেলে দিলেন। আল্লাহর নবী বলতেছেন এলেম অনুসন্ধান করো, সাহাবীরা উল্টা প্রশ্ন করতেছেন যে আমাদের মধ্যে তো কিতাবই আছে, এলেম কেমনে উঠে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাতে রাগ করলেন। শুধু রাগ করলেন না, তোমার মাও কোরবান হয়ে যাক। সাহাবীদেরকে বললেন তোমার মাও কোরবান হয়ে যাক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শোনো, আওয়ালাম তাকুনিত তাওরাত ওয়াল ইনজিল ফি বনি ইসরাইল, হেই তোমরা কি দেখো নাই বনি ইসরাইলের মধ্যে তাওরাত আর ইনজিল এগুলো ছিল কি না? এগুলো তো ছিল। বলে হ্যাঁ ছিল। সাহাবীরা বললেন এগুলো তো ছিল। হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম ইগুনি আনহুম শাইআ, এই তাওরাত, ইনজিল, জাবুর এই সমস্ত কিতাব থাকা সত্ত্বেও তাদের কি কোনো উপকার দিছে? তাদের কি কোনো লাভ হয়েছে? সাহাবীরা বললেন না, তাদের তো লাভ হয় নাই। তাওরাত, ইনজিল, জাবুর এগুলো থাকা অবস্থায় তারা বিকৃত হয়ে গিয়েছিল। ওই তৎকালীন সময়ের 70 জন আলেম, বনি ইসরাইলের আলেম, তারা বিকৃত হয়ে গিয়েছিল। ইসলামকে তারা বিক্রি করে ফেলে দিয়েছিল। কিতাব থাকা সত্ত্বেও তারা ধ্বংস হয়ে গিয়েছিল। আলেম না থাকলে, কিতাব থাকলে, এই কোরআন শরীফ যদি আপনারা সারা জীবন সাবায়া খান, এই কোরআন আপনাকে উপকার দিবে? এই কোরআন শরীফকে আপনাকে উপকার দিবে? কোরআন শরীফের পৃষ্ঠা শুধু খুলে রাখছেন, মহব্বত করে চুমা খাইতেছেন, এই কোরআন আপনাকে উপকার দিবে? কোনো দিনের জন্য এই কোরআন আপনাকে উপকার দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, আলেম না থাকলে কোরআন দিয়ে কি করবে? আলেম না থাকলে হাদিস দিয়ে কি করবে? আলেম না থাকলে তুমি কোরআন সামনে রাখলেও তোমার এই কোরআন তোমাকে উপকার দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, এলেম বহনকারী আলেম ওলামা উঠে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে উঠায় নেবেন। সুতরাং তোমরা এলেমকে ধারণ করো, এলেমকে গ্রহণ করো, এলেম তোমাদের জন্য একটা অন্যতম নিয়ামত। সম্মানিত উপস্থিতি সুধী, এলেম শেখো, এলেম উঠে যাবে। আলেম ওলামার উঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা এলেমকে উঠিয়ে নেবেন। সুনানে দারিমি 337 নম্বর হাদিস, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাদুল ইলম, আল্লাহ তাআলার নবী বলতেছেন তোমরা এলেমকে উঠানোর আগেই এলেমকে শিক্ষা দাও, শিক্ষা করো। ফাইন কবদুল ইলম কবদুল উলামা, আলেমদেরকে, আলেমদের মৃত্যুর মাধ্যম দিয়ে, আলেমদের ধ্বংসের মাধ্যম দিয়ে এলেমকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, এলেমকে ধ্বংস করে দিবেন। তাহলে এলেম এমনি এমনি উঠে যাবে না, গায়েব হয়ে যাবে না। আলেম না থাকার কারণে আপনার সামনে সঠিক কথা উপস্থাপন করতে পারবে না। বিধায় আপনি সঠিক এলেম না পাওয়ার কারণে আল্লাহ তাআলা এই কোরআন থাকা সত্ত্বেও আপনারা ধ্বংস হয়ে যাবেন। তাহলে আলেমের গুরুত্ব আছে কিনা? এলেমের গুরুত্ব আছে কিনা? আল্লাহ তাআলা কেমন গুরুত্ব দিয়েছেন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এলেম অনুসন্ধান করতে থাকো। যিনি এলেম অনুসন্ধান করে অর্থাৎ আলেম, যিনি আলেম থেকে শেখেন অর্থাৎ ছাত্র, ওয়া ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ফিল আজরি সাওয়াউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেম, ছাত্র, শিক্ষক উভয়ে সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেভাবে সব পাইতেছি, আপনারা আমাকে সহযোগিতা করতেছেন মনোযোগের সহিত, এই যে গ্যামজাম মুক্ত পরিবেশ দিয়ে আমাকে সহযোগিতা করতেছেন না? আপনারা যদি সবাই গ্যামজাম করতেন এই পরিবেশ, আমি কি আপনাদের কাছে এলেম পৌঁছাতে পারতাম? তাহলে আপনারাও যেভাবে আমাকে সহযোগিতা করতেছেন, আমি একজন আল্লাহ তাআলার নবীর খাদেম হিসেবে আপনাদের নিকটে এলেম সার্ভিস দিতে পারতেছি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওয়াউন, দুইজনের পুরস্কার সমান হবে। সুবহানাল্লাহ। এলেম অন্বেষণ করেন। এই যে নামাজ বলতেছেন, রোজা বলতেছেন, সমস্ত কিছুর চাইতে এলেমকে আল্লাহ তাআলার নবী প্রাধান্য দিয়েছেন। এলেমের ফজিলত বেশি, শ্রেষ্ঠ। সুনান দারিমি 352 নম্বর হাদিস, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম বনি ইসরাইলের দুই ব্যক্তির ব্যাপারে। কার ব্যাপারে? সুন্দর একটা ঘটনা। বনি ইসরাইলের দুই ব্যক্তির ব্যাপারে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান কে?
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তিনি প্রশ্ন করেছিলেন বনি ইসরাইলের সেই দুই ব্যক্তির ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ কানা ফি বনি ইসরাইল আহাদাহুমা, বনি ইসরাইলের দুই ব্যক্তির বিষয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, তাদের একজন হলেন এরকম, কানা আলিমান, তাদের একজন হলেন আলেম। কেমন আলেম? বলে ইউসাল্লিল মাকতুবা, সে ফরজ নামাজ পড়ে। বুঝেন, এই যে আমরা ফরজ নামাজ পড়ে একটু সময় অতিবাহিত করি, সময় নেই, কিছু আলেম ফরজ নামাজ পড়ার পরে মানুষকে বসায়া কথা বলেন। বনি ইসরাইলের ওই আলেমটা ছিল এরকম, ফরজ নামাজের পরে, নামাজ পড়ার পরে মুসল্লিদেরকে নিয়া বসতেন, সুম্মা ইয়াজলিস, বসতেন, ফায়ুআল্লিমুন নাস আল খায়রা, মানুষদেরকে কল্যাণের শিক্ষা দান করতেন। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আলেম কেমন ছিল? বলে আরেকজন আলেমের বৈশিষ্ট্য এমন, ওয়াল আখারু ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, ইয়া রাসূলুল্লাহ আরেকজন আলেম তো এমন ছিল, রাত ভর কিয়াম করত, দিনভর সিয়াম করত। কি করত? রাত ভর কিয়াম করত, অর্থাৎ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তো, আর দিনভর রোজা রাখত। আইয়ুহুমা আফজালু, এই দুইজন আলেমের মধ্যে কে শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বললেন না ভাই? যেন তেন প্রশ্ন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, হুজুরের নাতি, বুদ্ধি কি কম? আরে বলেন, যেইসা বাপ ওইসা লড়কা হো, এইটাই তো সহি কথা। যেমন রাসূল ছিলেন, তার নাতিও এরকম বুদ্ধিমান ছিলেন। দুইজন আলেমের মধ্যে কে শ্রেষ্ঠ? নবীকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু হাযাল আলিমিল্লাযী ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাসাল খায়র। আল্লাহর নবী বললেন, আমার নিকটে ওই আলেম হলো শ্রেষ্ঠ, যে আলেম ফরজ নামাজ পড়ার পরে মুসল্লিদেরকে নিয়ে বসে এবং মুসল্লিদেরকে কল্যাণের কথা শোনায় দেয়। এই আলেম আমার নিকটে শ্রেষ্ঠ। কার নিকটে শ্রেষ্ঠ? নবীর নিকটে। আলাল আবিদিল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল কাফাদুলি আলা আদনাকুম, আমার নিকটে কেমন শ্রেষ্ঠ জানো? আমার নিকটে শ্রেষ্ঠ হলো, আমি তোমাদের নিকটে যেরকম শ্রেষ্ঠ, আমি তোমাদের সাহাবীদের নিকটে যেরকম শ্রেষ্ঠ, ওই আলেম সারা রাত বড় নামাজ পড়ছে, সারা দিন বড় রোজা রাখছে, অথচ মানুষকে কল্যাণের কথা দাওয়াত দেয় নাই, মানুষকে কল্যাণের কথা বলে নাই। ওই আলেমের চাইতে ওই আলেম আমার কাছে শ্রেষ্ঠ, যে আলেম নামাজও পড়েছে, মানুষকে কল্যাণের দাওয়াত দিয়েছে। কেমন শ্রেষ্ঠ? বলে আমি নবী তোমাদের কাছে যেরকম শ্রেষ্ঠ, ওই আলেম তোমাদের কাছে ওরকম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝছেন? একটু ভাবছেন এটা কিসের ফজিলত? রাত ভর নামাজ পড়ে দিনভর রোজা রেখেও আপনি ফজিলতের গুন্ডায় পুষতে পারেন নাই, একটি মাত্র কারণে, এলেম সার্ভিস না দেওয়ার কারণে। তাহলে এলেমের দাম বেশি আছে না নামাজের দাম বেশি? দিকে বলেন তো। কিন্তু আপনারা এই মহল্লায়, আমি আবারও বলতেছি, নামাজের খুব গুরুত্ব দেয়। হুজুর নামাজের টাইম হয়ে গেছে, এই কথা জেনে সাবধান, কখনো যেন বলেন নাই বয়ানের সময়। সাবধান হয়ে যান, কারণ আলেম ওলামা না বুঝে কোনো কিছু করে না। একটু 5 মিনিট 10 মিনিট ওয়েটিং হলে কি সমস্যা? সমস্যা নাই। এগুলো কিন্তু খোসায় শয়তানে, যে তুই এলেম শিখিস না, পথ পুষ্ট হয়ে যাবে, তুই এলেম শিখবি, হেদায়েত পাবি, অতএব তুই তাড়াতাড়ি এখান থেকে যা, অল্প একটা কথা শোন, তুই তোর মানে গন্তব্যে বুঝতে পারবি, দুনিয়া তুই সফলতা অর্জন করতে পারবি। এই ধোকাগুলো দেয় কে জানেন? শয়তানে দেয়। শয়তান আপনাকে নেক্সট শুরুতে ধোকা দিবে ভাই, নেক্সট শুরুতে। এই জন্য শয়তান থেকে সাবধান। শয়তান সর্বদাই আপনাকে মূর্খ বানাতে চায়। একজন আলেম শয়তানের কাছে ভয়ঙ্কর। 1000 আবেদকে শয়তানের বশ করা যতটা না সহজ, কিন্তু একজন আলেমকে শয়তানের বশ করা অধিক কঠিন, অধিক ভয়ঙ্কর। এই জন্য শয়তান সর্বদা চায় জ্ঞান অন্বেষণ করিস না। আরে ভাই, আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়াতে মানুষ তো 4 তবকার, দুনিয়াতে মানুষ 4 প্রকারের ভাই। এই দুনিয়া 4 রকম মানুষ দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াকে সাজায় দিছে। 2 প্রকার মানুষ উত্তম আর 2 প্রকার মানুষ অনুত্তম। শুনবেন? শুনবেন? আপনারা কোন নাম্বার প্রকারে পড়েন দেখা যাক। আমরা কয় নাম্বার প্রকারে পড়ি এটা তো একটু যাচাই বাছাই করতে হবে। এই দুনিয়াটা পরিচালিত হয় 4 প্রকার মানুষ দিয়া। 2 প্রকার উত্তম আর 2 প্রকার অনুত্তম। এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট।
আর 2 নম্বর দুইজন, তারা হলো সবচাইতে উৎকৃষ্ট নবী বলছেন। দলিল তিরমিজি শরীফের হাদিস 2325 নম্বর হাদিস, ইবনে মাজার হাদিস 4228 নম্বর হাদিস, আরও অন্য কিতাবেও আছে। আমি দুইটা শুধু আপনাদেরকে নোট করে রাখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাসালু হাযিল উম্মতি, এই উম্মত নবীর উম্মত কারা দেখি বলেন তো আপনারা সবাই হাত উঁচু করে দেখাবেন। নবীর উম্মত কারা? আমরা আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতেরা কামাসালি আরবাইন নাফারিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই উম্মতেরা 4 প্রকার, কোয়ালিটি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে। প্রথম নম্বর প্রকার, 2 নম্বর প্রকারে রাখার তৌফিক দিক, আমিন বলেন। 1 নম্বর, খুব তীক্ষ্ণ জ্ঞানে, তীক্ষ্ণ মেজাজে খরগোশের মতন কান খাড়া করে দিয়ে আমার দিকে রুজু হন। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। ওয়াজ খালি শোনা উল্লার মতন শুনে যাওয়া যাবে না, ধরে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন আতাহুল্লাহু মালান ওয়া ইলমান। 1 নম্বর প্রকার হলো আল্লাহ তাআলা যে ব্যক্তিকে এলেম দান করেছেন, সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালি এইটুকু পাই শেষ নয়, কিন্তু আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। 1, আল্লাহ আপনাকে জ্ঞানও দান করেছেন, এলেম দান করেছেন, জ্ঞান দান করেছেন, মাল দান করেছেন, 2টা দান করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ইয়ামালু বিইলমিহি ফি মালিহি ইনফিকুহু ফি হাক্কি। এই জ্ঞান দিয়ে, এই মালকে, এই সম্পদকে সে ন্যায়সঙ্গত জায়গায় ব্যয় করে, এলেম দিয়ে সে আমল করে। সুবহানাল্লাহ বলেন। পয়েন্ট 1 নম্বর, আপনাকে আল্লাহ মাল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই মাল আর জ্ঞান, এই 2টা, জ্ঞানকে আপনি ব্যয় করেন এলেমের মাধ্যমে আমল ব্যয় করেন, এবং অর্থকে আপনি ব্যয় করেন সঠিক জায়গায়। অর্থকে আপনি কোন জায়গায় ব্যয় করেন? সঠিক জায়গায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ হলো সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। যার মটকা ঠিক নাই তাকে আমরা এই সমাজের মানুষ কি বলি? পাগল না? পাগলের দাম আছে? পাগলের দাম নাই, জ্ঞানের দাম। আচ্ছা বলেন তো, হাতির শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? হিংস্র দিক থেকে বাঘে বেশি হিংস্র না মানুষই হিংস্র? বাঘ। আপনি তো দুর্বল, আপনি সব কাজেই দুর্বল। আপনি দেখেন, খাওয়াতে বলেন, শক্তিতে বলেন, চলাতে বলেন, ঘুমাতে বলেন, আপনি যে কোনো অবস্থাতেই বলেন, সর্ব অবস্থায় মানুষ দায়ীফ, দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছি। আরে ভাই, কিসের ভিত্তিতে জানেন? মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন বায়ান শিক্ষা দেওয়ার কারণে, জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে, আল্লাহ তাআলা মানুষকে এলেম দেওয়ার কারণে মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবার উপরে। হিংস্র প্রাণী তাকেও বশ করতে পারে মানুষ, শক্তিশালী প্রাণী তাকেও বশ করতে পারে মানুষ, কি দিয়ে? জ্ঞান দিয়া। এই জন্য জ্ঞানের দাম সবচাইতে বেশি। মালেরও দাম আছে দুনিয়াতে, কিন্তু এই মালটা যদি আপনি সঠিক জায়গায় ব্যয় করেন, তাহলে আপনি হলেন উৎকৃষ্ট ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, পর্যায়ের ব্যক্তি। এরপরে 2 নম্বর ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহু ইলমান। আল্লাহ তাআলা 2 নম্বর ব্যক্তিকে শুধু এলেম দিয়েছে আমার মতন। কি দিছে? আপনারা আমার বাড়ি কিন্তু খোঁজ নিয়ে দেখেন নাই, দেখছেন ভাই? দেখছেন? আমি তো অনেক মুসল্লিদেরকে দাওয়াত করে আমার বাড়িতে আসেন। আমার মতন শুধু এলেম দান করেছে, কিন্তু দেয় নাই কি? মালান। ওয়ালাম ইউতি মালান। আল্লাহ তাকে মাল দেয় নাই, শুধু জ্ঞান দিয়েছে। কিন্তু সে বলে কি জানেন? ফাহুয়া ইয়াকুল লাউ কানা লি মিসলু হাযা আলিমতু ফিহি মিসলাল্লাযী ইয়ামালু। যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করত, যদি আল্লাহ তাআলা আমাকে অর্থ দান করত, ওই যে প্রথম ব্যক্তি ভালো ভালো কাজে, ন্যায়সঙ্গত কাজে ব্যয় করে, তার জ্ঞানকে ভালো ভালো কাজে ব্যয় করে, আমাকে যদি আল্লাহ সম্পদ দান করতো, আমি ওইরকম উত্তম উত্তম জায়গায় ব্যয় করতাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলতেছেন,
এই দুই ব্যক্তি একই সমান সব পাবে। সুবহানাল্লাহ বলেন। যে খরচ করতেছে আর খরচ করতে পারে নাই, শুধু কি করছে? নিয়ত করছে। শুধু কি করছে? যে আমি ভালো কাজে ব্যয় করব, অথচ 1 টাকাও নাই। অথচ কি নাই? দিলের মধ্যে কি আছে? নিয়ত। শেরপুর ভাষায় একটু কথা বলেন। দিলের মধ্যে আছে খাঁটি নিয়ত, যে আমার যদি আল্লাহ টাকা দান করতো, আমি অবশ্যই অবশ্যই ওর মতন ভালো ভালো কাজে ব্যয় করতাম। আল্লাহর নবী দুইজন কি প্রশংসা করে বললেন, দুইজনই সমান সব পাবে। একজন টাকা দান করে সব পাইতেছে, আর একজন শুধু নিয়ত করার কারণে সমান সব পাইতেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এই সহি নিয়ত করলেন কিসের ভিত্তিতে দেখে বলেন তো? জ্ঞান থাকার কারণে। ওই লোকটা যে টাকা ভালো কাজে ব্যয় করতেছে, আপনার জ্ঞান থাকার কারণে আপনি এটা ভালো বুঝতেছেন, এই জন্য আপনি ভালো কাজটা ভালো জায়গায় ব্যয় করার নিয়ত করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সমান সবের অধিকারী করেছেন। নিকৃষ্ট ব্যক্তি 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান। 3 নম্বর ব্যক্তি পচা ব্যক্তি, পচা, খারাপ, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। কি? আল্লাহ তাকে মাল দিছে। কি দিছে? ওয়ালাম ইউতি ইলমান, কিন্তু ইলম দান করে নাই। আল্লাহ সম্পদ দান করছে, এই সম্পদ দেওয়ার মালিক কে দেখে বলেন তো? নেওয়ার মালিক কে? না আমি উপার্জন করছি। অনেকে বলে না আমি উপার্জন করছি, দিতে হবে কেন? আমার শ্রম যদি না হইতো আমি এত কিছু করতে পারতাম না। ভুল। আপনি ভুলের জগতে আছেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ যাকে চান পরিমিত দেন, আল্লাহ যাকে চান অপরিমিত দেন। আল্লাহ যাকে দেন দুটাই দেন, আপনার চাহিদা অনুপাতে দেন। কি করেন? তবে আল্লাহ যাকে আখিরাতের জন্য দেন, এ সবচাইতে বড় সফল। আমরা কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, দেয় নাই, দুনিয়াতে যাদেরকে আল্লাহ সম্পদ দেয় নাই, আখিরাতে যারা পাবে, যাদেরকে আল্লাহ দুনিয়াতে সম্পদ দিয়েছে, এরা কিয়ামতে যায় আফসোস করবে, আল্লাহ আমাকে যদি দুনিয়াতে না দিয়ে আখিরাতে দিতেন না, কতই না ভালো হইতো। কথা বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নম্বর ব্যক্তি হলো সবচেয়ে খারাপ ব্যক্তি। আল্লাহ তাকে সম্পদ দিছে কিন্তু জ্ঞান দেয় নাই। জ্ঞান না থাকার কারণে অজ্ঞতাবশত অন্যায় কাজে, যাত্রার কাজে ব্যয় করতেছে, সিনেমার কাজে ব্যয় করতেছে। এই যে মকবেল আলী নাম, এমনি আনকমন নাম কিন্তু বললাম, আপনাদের কোনো মকবেল যদি থাকে তাকে কিন্তু বলি নেই। আব্দুর রহমান, ওর বাড়িতে আছে 36 ইঞ্চি টেলিভিশন। আমাকে তো আল্লাহ টাকা দিয়েছে, আমি 36 ইঞ্চি না 40 ইঞ্চি কিনবো। কি বললেন? আপনি এই খারাপ মন মানসিকতা করে আপনি তা ক্রয়ও করলেন, আপনি কিনলেন। ফাহুয়া ইউখবিতু, আপনার এই খারাপ চিন্তা আপনি লালন করলেন এবং আমলও করলেন। ফি মালিহি ইউনফিকু ফি গায়রি হাক্কিহি, অন্যায় কাজে আপনার এই সম্পদকে জ্ঞান না থাকার কারণে ব্যয় করতেছেন। আপনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। নাউযুবিল্লাহ বলেন। সম্পদ দিছে আল্লাহ, আপনি অন্যায় কাজে ব্যয় করলেন, হলো? আচ্ছা, এরপরে 4 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন লাম ইউতিহিল্লাহু ইলমান ওয়ালা মালান। 4 নম্বর ব্যক্তি, আল্লাহ তাকে এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। 4 নম্বর কি? বলেন। হ্যাঁ, এলেমও দেয় নাই, সম্পদও দেয় নাই। কিন্তু এই খাটাস কয় কি জানেন? মানে এই হতভাগ্যা এমন কথা বলে, জ্ঞান না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে, কিন্তু দিলের মধ্যে লালন করে খারাপ। ফাহুয়া ইয়াকুলু, সে বলতেছে, লাউ কানা লি মিসলু মালি হাযা আলিমতু ফিহি মিসলাল্লাযী ইয়ামালু। ওই যে 36 ইঞ্চি টেলিভিশন কিনছে, আমার টাকা নাই, যদি থাকতো আমি 52 ইঞ্চি কিনতাম। আমার টাকা নাই। ও একটা বিয়া করছে, আমি 10টা করতাম, মানে শরিয়ত বিরোধী কাজ 4টা পর্যন্ত করা যায় ভাই। ও একটা গাড়ি করছে, আমি 50টা করতাম। মানে আমি বলতেছি যে অন্যায়। ও একবার যাত্রা নিয়েছে, আমি 500 বার নিয়ে আসতাম, 5 বার নিয়ে আসতাম। মানে নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা, ওর মতন করে খারাপ চিন্তা এ লালন করতেছে, অথচ কিচ্ছু করার নাই, ওর একটা টাকাও নাই, জ্ঞানও নাই, টাকাও নাই, কিন্তু নিয়ত করতেছে খারাপ। নিয়ত করতেছে কি? খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাহুমা ফিল উজরি সাওয়াউন, এই দুইজনের পাপ আল্লাহ তাআলা সমান লিখেছেন। নাউযুবিল্লাহ বলেন। ও টাকা দিয়ে ক্রয় করে পাপ কিনছে,
আর এই নিয়ত করার কারণে পাপ হচ্ছে। তাহলে আমাদের এলেম না থাকলে কোনটা গুনাহের কাজ, কোনটা অপরাধের কাজ, আপনি কি তা থেকে বাঁচতে পারবেন? হালাল কোনটা, হারাম কোনটা, এটা কি বাঁচতে পারবেন? মদের নামে আপনাকে ডাল খিলাইতেছে, আপনি শুধু এতটুকু জানেন যে মদ হারাম, কিন্তু ডাল খিলাইতেছে নাম চেঞ্জ করে। ওইটা কোরআনে হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের পূর্বে মদের নাম চেঞ্জ করে মানুষ খাবে, এটাও হারাম। আরে ভাই কথা বুঝেন, নেশাজাত দ্রব্যই হারাম। আপনি ফতোয়া বাতাইতেছে, আপনাকে ফতোয়া দিতেছে। আমাদের মতন আলেম ওলামা সর্বদাই নেশাজাত দ্রব্যকে হারাম ঘোষণা দিই, কারণ আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন কুল্লু মুস্কুরুন হারাম, প্রত্যেক নেশাজাত দ্রব্যই হারাম, 1 টান হোক আর 2 টান হোক। আমি কথা বুঝাতে পারছি? হারাম তো হারামই। হারামকে আপনি হালালের মধ্যে নিয়ে আসেন কেমনে? জ্ঞান না থাকার কারণে। আমি কথা বুঝছেন? সুদ একবার খাওয়াও সুদ, 100 বার খাওয়াও শুকুর খাওয়া। শুকুর খাওয়া কি হারাম? কুকুর খাওয়া হারাম। কোনটা হারাম আর কোনটা হালাল এইটা শিক্ষা দেন একমাত্র ওলামায়ে কিরাম। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওলামায়ে কিরাম এই শিক্ষাটা গ্রহণ করেন এবং তিনি শিক্ষা দেন। কত ফায়দা হয় জানো? তোমরাও এই ফায়দার মধ্যে থাকো। যে ব্যক্তি দ্বীনি ইলমের একটি বাব অধ্যায় অনুশীলন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা আছে তার চাইতে তার উত্তম। আপনাকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়েছে, এটাতে যেভাবে আপনি স্বাবলম্বী হবেন, লাভবান হবেন, তার চাইতে বেশি লাভ হলো দ্বীনি ইলম অনুসন্ধান করা। এই যে আপনারা শিখতেছেন একটা বিষয়, ইলমের ফজিলত বুঝতেছেন, আশ্চর্যমা হইল। একই কথা কি বারবার বলা হয়েছে? না। তাহলে কি পরিমাণ আলোচনা ইলমকে নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলম অন্বেষণ করো যদিও বা চীনে যাইতে হয়। আমরা তো বাড়ির ঘরের মধ্যে বসে থেকেই ইলম অন্বেষণের ব্যস্ততায়, না কষ্ট ছাড়া ইলম আসতে পারে না ভাই, কোনো দিনের জন্য না। আগে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। এমনি বলা হয় নাই ইলমের মুজাহাদা শহীদের মর্যাদার মতন। এ আপনি কি কথা বুঝছেন? ইলমের মর্যাদা, ইলমের মর্যাদা শহীদের মর্যাদার মতন। একজন আলেমের লিখনি কলমের কালি শহীদের রক্তের সমান, সমমূল্য। এমনি সহজ? আপনি মুজাহাদা ছাড়া মুজাহাদা হয়? জিহাদ হয়? চেষ্টা ছাড়া জিহাদ হয়? জিহাদের বাংলা আবিধানিক অর্থ হলো চেষ্টা করা। আপনি ব্যাপকভাবে আপনার নিজের নফসের সাথে জিহাদ করেন, ইলম শেখেন, জানেন কোনটা শয়তানি কাজ, কোনটা ভালো কাজ, কোনটা আল্লাহর পছন্দের কাজ, রাসূলের পছন্দের কাজ। ইলম থাকলে এটা সম্ভব, নচেৎ সম্ভব। শোনেন, ইলম হলো একটি খাজানা, ধনভাণ্ডার। ইলম কি বলেন তো? ধনভাণ্ডার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ধনভাণ্ডারের চাবি হলো জিজ্ঞাসা করা। কি বলেন? ধনভাণ্ডারের চাবি হলো জিজ্ঞাসা করা। যে জানার জন্য জিজ্ঞাসা করলো সে শিখলো, আর যে জিজ্ঞাসা করে নাই সে শিখতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা বেশি বেশি করে জিজ্ঞেস করব, শিখবো। কাকে জিজ্ঞেস করবেন? সবাইকে জিজ্ঞেস করলে আপনি শিখতে পারবেন না। আল্লাহ তাআলা সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়াতেও ঘোষণা করে দিয়েছেন, হে অজানা ব্যক্তিগণ, তোমরা যারা জানো না, যদি তোমরা জানতে চাও, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। সুবহানাল্লাহ বলেন। আহলা যিকর শব্দে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আহলা যিকর কারা? বলে যারা কোরআন ও হাদিস বোঝেন, জানেন। ওলামায়ে কিরাম, ওলামায়ে কিরামকে জিজ্ঞেস করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সুতরাং ওলামা কিরামকে জিজ্ঞেস করবেন, আপনি নিজে জানার চেষ্টা করবেন, আপনার আমল হেফাজত হবে। না জেনে আমল করলে যত বেশি করেন ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, অ্যাকসেপ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন 1 লক্ষ রাকাত, আপনাদের এখানে কেউ আছে 1 লক্ষ রাকাত নফল নামাজ এই বসতেই পড়তে পারবেন? পারবেন? কয় বছর লাগবে? কয় বছর লাগবে? নবী বলতেছেন, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলেমদের মজলিসে বসে থাকা, ইলম অনুসন্ধান করা আফযলু মিন সলাতি আলফি রাকাতিন, 1 লক্ষ নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লস নাই ভাই,
কিন্তু আমাদের এখানে বিরক্ত, কারণ এখানে হেদায়েত। মাহফিলে ঘন্টার পর ঘন্টা, 1:30 পর্যন্ত, রাত 1:30 পর্যন্ত মাহফিল করে বিনোদন, রাত 1:30 পর্যন্ত মাহফিল করে, ফজরের নামাজ পড়া লাগে না। আর এখানে যদি 5 মিনিট আমাদের একটু বিলম্ব হয়, কানা ঘুষা শুরু হয়ে যায়। মানে কাজের যে কি পরিমাণ ব্যস্ততা তার এখানে নিয়ে আইছে। আরে ভাই, নামাজের ওইটুকু অংশ আপনি পাবেন যেটুকু অংশ আপনি বুঝেছেন। এর মানে কি? এলেম ছাড়া আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ গ্রহণযোগ্য হয় নাই। আপনি নামাজের সেইটুকু অংশই পাবেন যেটুকু আপনি বুঝেছেন। আমরা তো এমন নামাজ পড়ি, 2 রাকাত পড়লাম না, 3 রাকাত পড়লাম না, 4 রাকাত পড়লাম, নামাজ শেষে সালাম ফিরবো নাকি 3 রাকাত পড়ছি না 2 রাকাত পড়ছে, এরকম অবস্থা হয়ে যায়, হয় কি না? আপনি নামাজ কোন অংশ পাবেন? আপনি তো নামাজের রাকাতই পান নাই, বুঝেন নাই। আল্লাহর নবী বলেছেন, তুমি নামাজ যতটুকু পেয়েছো যতটুকু বুঝেছো ততটুকু তুমি পেয়েছো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যতটুকু বোঝার জন্য এলেম ততটুকু দরকার, নাকি বলেন? এলেম ছাড়া কি আপনি নামাজ বুঝতে পারবেন? এই জন্য এলেমের গুরুত্ব আছে কি নাই? এলেমের গুরুত্ব আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এলেমের গুরুত্ব বোঝার তৌফিক দিক। শেষ কথা বলছি, মুমিন এলেম অনুসন্ধানে ক্লান্ত হয় না, ক্ষান্ত হয় না। কি বললাম? মুমিন এলেম অনুসন্ধানে, এই যে আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতেছে, জানবেন আপনার মধ্যে প্রশ্ন ঢুকে গেল। যাদের বিরক্ত লাগতেছে না তাদের মধ্যে কোনো প্রশ্ন নাই, কারণ নবী বলেছেন মুমিন এলেম অনুসন্ধানে ক্লান্ত হয় না, পরিশ্রান্ত হয় না, ক্ষান্ত হয় না, যতক্ষণ না পর্যন্ত সে জান্নাতে না পৌঁছে। বেশি হয় এলেম, বেশি হয়, তাহলে 5 মিনিটের কাছে 10 মিনিট গেলে বেশি হয় গা। সাবধান, আমি আপনাদেরকে যেটা নলেজ দেওয়ার চেষ্টা করছি, এলেম অনুসন্ধানে ব্যাপকভাবে ব্যস্ত হয়ে পড়েন। আশা করি আপনি সফল হবেন, আশা করি আপনার হেদায়েত সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত পাওয়ার জন্য বেশি বেশি অনুসন্ধান, বেশি বেশি এলেম অনুসন্ধান করার তৌফিক দান করুক, আমিন। শুধু এলেম নয়, ইলমে দিন, দ্বীনের শিক্ষা জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।